অনেক অনেক দিন আগের কথা। আরব মরুভূমির গভীর এক প্রাচীন জায়গায় ছিল এক রহস্যময় গুহা, যার নাম মানুষ ভয় আর কৌতূহলে একসাথে বলতো আল নূর গুহা। বলা হতো এই গুহার ভেতরে এমন এক সত্তা বন্দী আছে যার শক্তি আকাশ পাতাল কাঁপিয়ে দিতে পারে। এক বিশাল জিন। জিনের জন্মকথা অনেক আগে, যখন পৃথিবীতে মানুষ খুব কম ছিল। তখন আগুন আর ধোঁয়ার মাঝখানে আল্লাহ এক জাতি সৃষ্টি করেছিলেন। তাদের মধ্যে একজন ছিল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে জ্ঞানী আর সবচেয়ে অহংকারী। তার নাম ছিল মালিক ইবনে সারার। মালিক এমন এক জিন ছিল যে বাতাসের গতিও বদলাতে পারত, মরুভূমির বালিকে ঝড় বানাতে পারত। কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল অহংকার। সে ভাবত সেই সবচেয়ে শক্তিশালী সত্তা। নিষিদ্ধ শক্তির লোভ একদিন মালিক শুনল, আল নূর গুহায় এমন এক প্রাচীন মন্ত্র আছে যা ব্যবহার করলে সে হয়ে যাবে অমর এবং অজেয়। লোভ তাকে অন্ধ করে দিল। সে সমস্ত সতর্কতা উপেক্ষা করে গুহার দিকে রওনা দিল। গুহার ভেতরে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল, আলো নিভে গেল, আর এক অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল, যে লোভে এখানে আসবে সে নিজের স্বাধীনতা হারাবে। কিন্তু মালিক থামল না। শাস্তির শুরু যেই মুহূর্তে সে মন্ত্রটি পড়তে গেল, গুহা কেঁপে উঠল। আকাশে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল। হঠাৎ এক অদৃশ্য শৃঙ্খল তাকে বেঁধে ফেলল। সে বুঝল সে ফাঁদে পড়েছে। গুহার অভিভাবক এক প্রাচীন শক্তি তাকে বলল, তুমি তোমার শক্তি দিয়ে মানুষকে ভয় দেখাতে চেয়েছিলে। এখন তোমার শক্তি থাকবে, কিন্তু স্বাধীনতা থাকবে না। সেই মুহূর্ত থেকেই মালিক ইবনে সারার হয়ে গেল সেই বিখ্যাত জিন, যাকে মানুষ পরে নাম দিল মরুভূমির বন্দী জিন। হাজার বছর পরের গল্প। শত শত বছর কেটে গেল। মরুভূমির বালিতে রাজ্য উঠল, আবার হারালো। কিন্তু গুহাটি রয়ে গেল আগের মতোই। একদিন এক দরিদ্র কিন্তু সাহসী ছেলে, নাম আরিফ, গুহার পাশে এসে পড়ল। তার হাতে ছিল একটি পুরনো তাবিজ, যা সে তার দাদার কাছ থেকে পেয়েছিল। তাবিজটি হঠাৎ জ্বলে উঠল। আরিফ কৌতূহল নিয়ে গুহার ভেতরে ঢুকল। জিনের